57% ট্যাক্সের বোঝা আমাদের গাড়ি চাপাই দেওয়ার যে একটা নীল নকশা সাহেব আঁকছে, সেটা আমরা সংস্কার, আমরা বাধা নয়, আমরা মুক্তি চাই। আমরা আমাদের ব্যবসা করতে চাই, ব্যবসা করতে সুযোগ দিতে হবে। এখন যে আপনারা মানে এই যে 20,000 ব্যবসায়ী, হ্যাঁ আপনাদের আচ্ছা, এই 20-25,000 ব্যবসায়ী যারা আছে তারা যে মোবাইল আনেন আপনারা বাইরে থেকে, এইটা কোনো ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে না? হ্যাঁ, অবশ্যই এগুলো ট্যাক্স দেওয়া আছে। যারা বাইরে থেকে মাল ই করে, ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো, এই যে আমাদের যে আনুদিয়াল সেটগুলো, এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে প্রবাসীর হাত ধরে আনে। দেখেন যেখানে তারা চোরাই ফোন বিক্রি করতে, চোরাই ফোনের কথা একটা কথা বলতেছেন, যদি চোরাই কিংবা অবৈধ কোনো ফোন থাকে সেটা তো মামলার আওতায় চলে যায়, থানা থেকে পুলিশ উদ্ধার করতে পারে, সেটা তো কোনো ব্যবসায়ীকে গেছে না। আর একটা কথা, ব্যবসায়ী বন্ধু চোর হয় না, আর চোর বন্ধু ব্যবসা করতে পারে না। ব্যবসায়িকটা চোর হয় না, চোর বন্ধুরই ব্যবসা করে না। যে একটা কলঙ্কের মানে বোঝা আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, অফিসিয়াল আনঅফিসিয়াল যদি আপনার এই প্রসঙ্গে চলে যাই, তাহলে অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশে আসতে হবে 2012 থেকে 2014-তে, কিন্তু বাংলাদেশে মোবাইল চলতেছে কত বছর থেকে, 2000 সাল থেকে। আর যে ট্যাক্সটা মানে আপনারা কত শতাংশ দেন? আমরা চাই 10 থেকে 12% সর্বোচ্চ। এই ট্যাক্স কিন্তু আমরা দিব না, ট্যাক্স দেবে আমাদের দেশের জনগণ, যাতে জনগণের সমস্যা না হয়, আমাদেরও ব্যবসা বাণিজ্য করতে সমস্যা না হয়। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের সহজ করে দিতে হবে, আমাদের উন্মুক্ত বাণিজ্য করে দিতে হবে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 9%, পাকিস্তানে তো সামথিং। তবে আমাদের যে শোরুমগুলো আছে, ধরেন ভিভো, ওপো, টেকনো, ইনফিনিক্স, আরও যে কোম্পানিগুলো আছে, আরও অনেকগুলো কোম্পানি আছে, ধরেন 9টা। এই 9টা কোম্পানিকে যদি এনওসি দেয়, তাদের থেকে আমাদের এনওসি আনতে হবে। কেন? আমরা তাদের থেকে ছোটো ব্যবসায়ী, আমরা তো তাদের থেকে বড় ব্যবসায়ী। তারা, আমরা যেই ফোনটি সেল করতেছি, ধরেন এখন 70 Pro Max বাজার, 70 Pro Max আপকামিং লঞ্চ হয়েছে, এটা আমরা সেল করতেছি 1,95,000, 90,000, 85,000 সামথিং, ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করে। কিন্তু এই একই প্রোডাক্ট, একই জিনিস তারা বিক্রি করছে 3 লক্ষ সামথিং। এই টাকাটা কে দিতেছে? জনগণ। তাহলে এখন যদি আসি কালোবাজারিতে, যাদের কালোবাজারি, যারা স্মাগলারি ব্যবসার সাথে জড়িত, যেমন বিগত সরকারের আমলে জেনারেল ফখরুল আহমেদ, মইনুল আহমেদ, আজিজ আহমেদ, আরও এরকম ঊর্ধ্বতন কর্মকর্তা, এইরকম যাদের কালোবাজারি, তারা কিনতেছে এত বড় টাকা দিয়ে। S20 ঘোড়াটা আমরা বিক্রি করতেছি 1,08,000 টাকা, শোরুম বিক্রি করে 2,56,000 টাকা। আপনাদের কোন সাংবাদিক, এই দেশের জনগণ, তাদের কি এই এত টাকা ট্যাক্স, এত টাকা বেনিফিট দিয়ে একটা মোবাইল কেনা সম্ভব? আরেকজন আসেন তো।